হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরানী এটির প্রথম দিনে কালেকশন নিয়ে। কথা বলবো যত কাণ্ড কলকাতাতে এটির প্রথম দিনে কালেকশন নিয়ে। রক্তবীজ 2 এটি দ্বিতীয় দিনে কালেকশন নিয়ে। রঘু ডাকাত এটি দ্বিতীয় দিনে কালেকশন। আপনি জানিয়ে দেই দেবী চৌধুরানী একটি মেগা প্রজেক্ট বিগ বাজেটে বানানো হয়েছে। আপনি জানিয়ে দেই রক্তবীজ 2 এবং রঘু ডাকাত নিজেদের প্রথম দিন কমপ্লিট করলো। রক্তবীজ যেটি একটি মেগা প্রজেক্ট ছিল, মেগা ব্লকবাস্টার ছিল, যার কারণে সেকেন্ড পার্টটি সবাই ভেবেছিল ভালো কালেকশন আনবে এবং রঘু ডাকাত যেখানে অনেকে মনে করেছিল কালেকশন কম আসবে, সেখানে রঘু ডাকাতের কালেকশন হিউজ মার্জিনে বেশি এসেছে। রক্তবীজ কালেকশন কম করেছে, 2 দিনে কালেকশন ডিসেন্ট এসেছে, যেখানে রঘু ডাকাত 2 দিনে কালেকশন অনেক বেশি ভালো এনেছে। কথা বলবে 4 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো দেবী চৌধুরী রানী নিয়ে। এটির বাজেট হলো 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। বিগ বাজেটের এই মুভিটি প্রথম দিনে একটি ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়ে ভালো এবং পজিটিভ রিভিউ পেয়েছে। মেগা স্টার প্রসেনজিৎ স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা যে কত বেশি ভালোবাসেন, কত শ্রদ্ধা করেন, এটি এই মুভির কালেকশন আপডেট দেখলে আপনারা বুঝতে পারবেন। নিজের প্রথম দিনে এটি অল ইন্ডিয়া গ্রস করেছে 75 লক্ষ রুপি, যেটি একটি ম্যাসিভ সাকসেসফুল ওপেনিং। কিন্তু রঘু ডাকাতের থেকে কালেকশন কম এসেছে। রঘু ডাকাত প্রথম দিনের গ্রোস অনেক ভালো, যেখানে এটি নিট কালেকশন 63 লক্ষ এসেছে, সেখানে রঘু ডাকাতের প্রথম দিনের গ্রোস কিন্তু 80 লক্ষ রুপি প্লাস বিজনেস এসেছিল। দেবী চৌধুরী রানী প্রথম দিনে ভালো কালেকশন করছে, আশা করছি আগামী দিনগুলিতেও ভালো কালেকশন করবে। এমন কথা বলবো যত কাণ্ড কলকাতাতেই নিয়ে। বাজেট হলো 2,50 লক্ষ রুপি। লিড হলো আবির চ্যাটার্জি স্যার, এটি নিজের প্রথম দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 কিন্তু আবির স্যারের, যেখানে যত কাণ্ড কলকাতাতেই এটিরও কিন্তু আপনি জানিয়ে দেয় লিড রোলে আবির স্যারই রয়েছেন। 2টি মুভি একসাথে পুজোর জায়গা রিলিজ করা। দশেরার এই উৎসবে দর্শকদের অনেক বেশি ভালোবাসা পাবে ওয়েস্ট বেঙ্গলের মুভিগুলি। যাই হোক, যত কাণ্ড কলকাতাতেই নিজেদের প্রথম দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 28 লক্ষ রুপি, যেটি একটি ডিসেন্ট ওপেনিং। কারণ আপনি জানিয়ে দেয় রক্তবীজ 2 এরকম ডিসেন্ট ওপেনিং নিয়েছে। কিন্তু যত কাণ্ড কলকাতাতে এটি যেরকমভাবে বানানো হয়েছে, যদি একটু পজিটিভ রিভিউ পায় মুভিটি বক্স অফিসে ইজিলি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। যত কাণ্ড কলকাতাতে এটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আবির স্যারের এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে। আমরা খুবই আশাবাদী ওয়ার্ল্ড মার্কেটে এটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে এটির কালেকশন 5 কোটি রুপি প্লাস হতে পারে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। বাজেট হলো 5 কোটি রুপি। লিডার আপনারা জানেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার, এইটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। রক্তবীজের মতো মেগা প্রজেক্ট যখন রিলিজ হবে, আমরা আশাবাদী ছিলাম এটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। কিন্তু প্রথম দিনে কালেকশন এবং দ্বিতীয় দিনের কালেকশন দেখে মনে হচ্ছে রক্তবীজ 2 বক্স অফিসে ফ্লপ কালেকশনও দিতে পারে। কারণ যেরকম মার্জিন আশা করেছিলাম এর চেয়েও কম কালেকশন রক্তবীজ 2 করেছে। কিন্তু আপনি জানিয়ে দেই যদি দর্শকরা সাপোর্ট করে, ফ্যামিলিজন সাপোর্ট করে বা মাস অডিয়েন্স সাপোর্ট করে, এইরকম মুভি অনেক সময় ভালো কালেকশন করতে পারে। দ্বিতীয় দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 28 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 83 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে ইজিতে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আমরা আশা করতে পারি 3.5 থেকে 4 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। কিন্তু বিগ বাজেটের এই মুভিটি ফ্লপ বা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে। বাজেট 8 কোটি রুপি। লিড হলো দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম, এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে। দেব স্যার যে তার বর্তমানে একটি প্রাইম টাইমে রয়েছে। এটি ধূমকেতু, রঘু ডাকাত বা এর চেয়ে আগে যে সকল মুভি রিলিজ হয়েছে সেই সকল মুভির কালেকশানই দেখলে বোঝা যাবে। ডিসেম্বর মাসে বড়দিনের উৎসবে যখন খাদান একটি মেগা ব্লকবাস্টার হলো, এরপরে ধূমকেতুর মতো মেগা প্রজেক্ট আসলো যেটি মেগা ব্লকবাস্টার হলো। বর্তমানে রঘু ডাকাতও মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হতে পারে। নিজের দ্বিতীয় দিনে অল ইন্ডিয়া গ্রস করেছে 65 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1,45 লক্ষ রুপি। 2 দিনে মুভির কালেকশন যেখানে 1,45 লক্ষ রুপি গ্রস
পুরো ইন্ডিয়া জুড়ে, সেখানে নিট কালেকশনও খুবই ভালো এসেছে। লাইফ টাইমে যদি 8 কোটি রুপি নিট কালেকশন করতে পারে অবশ্যই রঘু ডাকাত সাকসেসফুল হবে, যেখানে আমরা আশা করছি এটি 13 থেকে 14 কোটি রুপি নিট কালেকশন করবে, যেখানে গ্রোসারেশন 20 কোটি প্লাস হতে পারে। রঘু ডাকাত কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে? রঘু ডাকাত, রক্তবীজ 2, যত কাণ্ড কলকাতাতে এবং দেবী চৌধুরী রানী, এই 4টি মুভি আপনি জানেন দশমীর উৎসবে রিলিজ হয়েছে। পুজোতে রিলিজ হয় 4টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।